আসসালামু আলাইকুম। আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ প্রতিদিন আমি এসব কাজগুলো প্রত্যেকে সেটার একটা ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করতে হবে। আজকে কাজ হচ্ছে নাশা জমি থেকে ঘাস কাটতে হবে, কিন্তু এর মধ্যে আমাদের এই এলাকায় কিছুদিন যাবত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আজকেও সেই বৃষ্টি সুনতারে হয়ে যাচ্ছিল এবং হালকা পাতলা কিছু ঝড় হচ্ছে এবং এর মধ্যে চলে আসলাম মাঠে। তবে এই মাঠে এসে মনটা জুড়িয়ে যাচ্ছিল, কারণ কি সুন্দর পরিবেশ এবং এর মধ্যে মাঠের মধ্যে হাঁটতেই ভালো লাগতেছিল এবং এর মধ্যে চলে আসলাম ঘাসের জমিতে এবং ঘাসের জমিতে এসে কিছুক্ষণ যাবত এই গাছগুলো কেটে একটা মোড়াবা দিয়ে মাছ দিতে হবে বাড়িতে। কিছুক্ষণ যাবৎ আমি ঘাসের জমিতে ঘাস কাটতেছিলাম এবং মনটা জুড়ে যাচ্ছিল, কারণ হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং হালকা পাতলা কিছু বাতাস বইতেছে। এর মধ্যে আমি ঘাস কাটছি মাঠের মধ্যে শুধু একাই, তবে মনটা অনেক ভালো লাগতেছিল, যার কারণে ঘাস কেটে আনন্দ উপভোগ করতেছিলাম। এবং এর মধ্যে আমার ঘাস কেটা কমপ্লিট হয়ে গেছে এবং যার কারণে আমি কিছু পাতা সংগ্রহ করছিলাম, কারণ ওদের রাইতে একটা খাসি রয়েছে যার খাওয়ার জন্য কিছু পাতা সংগ্রহ করছিলাম এবং এর মধ্যে আমি কলা গাছ থেকে কিছু পাতা সংগ্রহ করতেছি, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যে তো আর বাইরে কিছু ঘাস খাওয়ানো যাবে না, যার কারণে প্রতিটা গাছ থেকে কিছু পাতা সংগ্রহ করে নিয়ে আসতেছি, কারণ খাসির খাওয়ানোর জন্য। অবশেষে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এবং ঘাস কেটে শেষ। এর মধ্যে বুঝেটা বেঁধে এখন বাইরে রওনা দেবো। তবে একটা কথা বলছে, আজকে পরিবেশটা খুব সুন্দর, টিপ টিপ করে বৃষ্টি হইতেছে এবং হাওয়া বইতেছে, বাতাস বইতেছে, যার কারণে মাঠের মধ্যে হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগতেছিল এবং এর মধ্যে একটু পরিবেশের ভিডিও করে রাখলাম। জিরোটা খুব সুন্দর, যার কারণে মাঠের মধ্যে যে আসতেই মন চাইছিল না। এই অল্প দিনের টিপ টিপ বৃষ্টিতে আমাদের বাড়ির পাল দিয়ে বয়ে গেছে একটা নদী এবং নদীতে বালাই পরিমাণ পানি হয়ে গেছে। তবে একটা কথা বুঝতে পাই, বৃষ্টিগুলো সবাই সুখের হয় না, কিছু মানুষের দুঃখেরও হয়, কারণ যারা এই বৃষ্টির মধ্যে কাজ করে থাকে তাদের জীবনটা অনেক কষ্ট হয়ে থাকে, কষ্টকর হয়ে থাকে, যার কারণে বৃষ্টি সবারই সুখের হয় না। এরই মধ্যে আমি চলে আসতাম বাড়িতে এবং বাড়িতে এসে বোঝাটা রেখে এগুলো গাছগুলো কুচকুচে কাটতে হবে, যার কারণে পাতাগুলো আমরা করে রেখে আসি তারপরে গাছগুলো কুচকুচে করে কাটবো। এবং এরই মধ্যে আমি ঘাস কাটা শুরু করে দিচ্ছি এবং ঘাসগুলো কেটে তার সাথে আমাদের কিছু খড় কাটতে হবে, যার কারণে ঘাসগুলো কেটেই কিছু পালা থেকে খড় পেরে সেগুলো খুশি করে কাটবো এবং কেটে সেটার সাথে মিশিয়ে কাজটা শেষ করে আমি এই বৃষ্টির মধ্যে একটু হাঁটাহাঁটি করবো এবং বৃষ্টিতে ভিজিয়ে তারপরে গোসল করে রেস্ট নোট। এবং এরই মধ্যে কয়পলা থেকে আমি কিছু খড় পেয়ে নিয়ে আসলাম এবং সেগুলো কুচি কুচি কাটবো, কেটে তারপরে ঘাসের সাথে এগুলো মিশ্রণ করতে হবে। সুন্দরভাবে মিশ্রণ করে কিছু খাবার দিয়ে আমরা গরুকে খাবার দিয়ে তারপরে গোসল করতে যাবো। এবং এরই মধ্যে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং সম্পূর্ণ কাজ শেষ করে আমরা এগুলো মিশ্রণ করে এখানে গুছিয়ে রেখে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।